আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর সুপার এইটসের গ্রুপ 1-এর দুই দল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটিতে ইন্ডিয়া 24 রানে জয়ী হল। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ম্যাচটি সুপার এইটসের দু দলেরই তৃতীয় ম্যাচ ছিল। প্রথম দুটি ম্যাচে জিতে পয়েন্ট এবং নেট রান রেটের হিসাবে ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় ছিল, আর এই ম্যাচের থেকে দুটি পয়েন্ট অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিত। ইন্ডিয়ার হয়ে ওপেন করতে আসেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ইন্ডিয়ার ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হলো না। দ্বিতীয় ওভারে জাস্ট হ্যাজেলউডের বলে পুল করতে গিয়ে 0 রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। আর এরপরেই শুরু হলো রোহিত শর্মা শো। জোস হ্যাজেলউড ছাড়া অস্ট্রেলিয়ার কোনো বোলারকে তিনি ছাড় দেননি। তৃতীয় ওভারে মিচেল স্টার্ক দিলেন 29 রান, যার 28 রানই এলো রোহিত শর্মার ব্যাট থেকে। তিনি এই ওভারে 4টি 6 মারেন এবং 1টি 4 মারেন। পঞ্চম ওভারে 50 করলেন রোহিত শর্মা মাত্র 19 বলে। এটি এই টি-20 ওয়ার্ল্ড কাপের দ্রুততম 50। 5 ওভার শেষে ইন্ডিয়ার রান ছিল 52 আর রোহিত শর্মার একারই রান ছিল 50। পাওয়ার প্লের 6 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 1 উইকেটে 60 রান। ভালো খেলতে শুরু করেছিলেন ঋষভ পান্ত, কিন্তু অষ্টম ওভারের শেষ বলে মার্কাস স্টোয়নিস আউট করে দিলেন ঋষভ পান্তকে। ঋষভ পান্ত করেছিলেন 14 বলে 15 রান। তিনি 1টি 4 এবং 1টি 6 মারেন। এরপরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি এই ম্যাচে ভালো খেলেছিলেন। 10 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 2 উইকেটে 114 রান। 12তম ওভারে মিচেল স্টার্কের বলে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। তিনি খেলে গেলেন একটি অসাধারণ ইনিংস। রোহিত শর্মা করেছিলেন 41 বলে 92 রান। তিনি 7টি 4 এবং 8টি 6 মারেন। দুর্দান্ত সব শট খেলেছিলেন তিনি এই ইনিংসে। রোহিত শর্মা আউট হয়ে গেলেও অন্য প্রান্তে দারুণ আক্রমণাত্মক ছিলেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার পক্ষে বিপজ্জনক হয়ে ওঠা সূর্যকুমার যাদবকে আউট করলেন মিচেল স্টার্ক 15তম ওভারে। সূর্যকুমার যাদব করেন 16 বলে 31 রান এবং তিনি 3টি 4 এবং 2টি 6 মারেন। 15 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 4 উইকেটে 162 রান। এই ম্যাচে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া দুজনেই খুবই কার্যকর ইনিংস খেলেছিলেন। 19তম ওভারে মার্কাস স্টোয়নিস আউট করেন শিবম দুবেকে। শিবম দুবে করেন 22 বলে 28 রান। তিনি 2টি 4 এবং 1টি 6 মারেন। শেষ অবধি অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়া করেন 17 বলে অপরাজিত 27 রান। তিনি 1টি 4 এবং 2টি 6 মারেন। রবীন্দ্র জাদেজা করেন 5 বলে অপরাজিত 9 রান। তিনি 1টি 6 মারেন। 20 ওভার শেষে ইন্ডিয়া করেছিল 5 উইকেটে 205 রান। অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও মার্কাস স্টোয়নিস 2টি করে উইকেট নেন এবং জোস হ্যাজেলউড 1টি উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে আসেন ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেড। ইন্ডিয়ার মতোই অস্ট্রেলিয়ারও ইনিংসের শুরুটা ভালো হলো না। প্রথম ওভারে হরদীপ সিং আউট করে দিলেন ডেভিড ওয়ার্নারকে। ডেভিড ওয়ার্নার করেন 6 বলে 6 রান। তিনি 1টি 4 মারেন। এরপরে ব্যাট করতে আসেন মিচেল মার্শ। তিনি আক্রমণাত্মকভাবে খেলতে শুরু করেছিলেন। ট্র্যাভিস হেড ও তার স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিং তখন শুরু করেছিলেন। পাওয়ার প্লের 6 ওভার শেষে অস্ট্রেলিয়া করেছিল 1 উইকেটে 65 রান। ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শ 48 বলে 81 রানের একটি পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপটি যখন ইন্ডিয়ার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল, তখন এই পার্টনারশিপটি ব্রেক করেন কুলদীপ যাদব। কুলদীপ যাদবের বলে লফটেড শট মেরেছিলেন মিচেল মার্শ। লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নেন অক্ষর প্যাটেল। ক্যাচটি আরও স্পেশাল এই কারণে যে তিনি বাঁহাতি হওয়া সত্ত্বেও এই ক্যাচটি তিনি ডান হাতে ধরেন। মিচেল মার্শ করেন 28 বলে 37 রান। এই ক্যাচটি ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে আনলো। এরপরে ব্যাট করতে আসেন অস্ট্রেলিয়ার আরেক আক্রমণাত্মক ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। অন্য প্রান্তে দারুণ ব্যাট করছিলেন ট্র্যাভিস হেড। 10ম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বাউন্ডারি মেরে 24 বলে 50 করলেন ট্র্যাভিস হেড।
10 ওভার শেষে অস্ট্রেলিয়া করেছিল 2 উইকেটে 99 রান। ট্র্যাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েল 25 বলে 41 রানের একটি পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপটিও ইন্ডিয়ার জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছিল। এক্ষেত্রেও পার্টনারশিপটি ব্রেক করলেন কুলদীপ যাদব। 14তম ওভারে প্রথম বলে কুলদীপ যাদবের হুগলিতে বোল্ড আউট হলেন গ্লেন ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল করেন 12 বলে 20 রান, তিনি 2টি 4 এবং 1টি 6 মারেন। 15তম ওভারের প্রথম বলে অক্ষর প্যাটেল আউট করলেন মার্কাস স্টয়নিসকে। মার্কাস স্টয়নিস আউট হলেন রিভার্স সুইপ মারতে গিয়ে। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ ধরলেন হার্দিক পান্ডিয়া। মার্কাস স্টয়নিস করেন 2 রান। 15 ওভার শেষে অস্ট্রেলিয়া করেছিল 4 উইকেটে 141 রান। 17তম ওভারে জাসপ্রীত বুমরা আউট করলেন ট্র্যাভিস হেডকে। জাসপ্রীত বুমরা স্লোয়ার বলে ট্র্যাভিস হেডের শট মিস টাইম হলো। ক্যাচ ধরলেন রোহিত শর্মা। ট্র্যাভিস হেড করেন 43 বলে 76 রান, তিনি 9টি 4 এবং 4টি 6 মারেন। 18তম ওভারের প্রথম বলে হর্ষদীপ সিং আউট করলেন ম্যাথু ওয়েডকে। শর্ট থার্ডে কুলদীপ যাদব একটি শর্ট ক্যাচ নিলেন। 18তম ওভারেরই পঞ্চম বলে হরদীপ সিং আউট করলেন টিম ডেভিডকে। ক্যাচ ধরলেন শর্ট থার্ডে জাসপ্রীত বুমরা। টিম ডেভিড করেন 11 বলে 15 রান, তিনি একটি 4 এবং একটি 6 মারেন। শেষ অবধি প্যাট কামিন্স 11 রানে এবং মিচেল স্টার্ক 4 রানে অপরাজিত থাকেন। 20 ওভার শেষে অস্ট্রেলিয়া করেছিল 7 উইকেটে 181 রান। ইন্ডিয়ার বোলারদের মধ্যে হরদীপ সিং 3টি উইকেট নেন, কুলদীপ যাদব 2টি উইকেট নেন এবং জাসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন। এই ম্যাচটিতে ইন্ডিয়া 24 রানে জয়ী হল। ইন্ডিয়া সুপার 8 গ্রুপ 1 থেকে 3টি ম্যাচই জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছাল। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেন রোহিত শর্মা। তিনি 41 বলে 92 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। সেমিফাইনালে ইন্ডিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের সাথে। খেলাটি অনুষ্ঠিত হবে 27 জুন ভারতীয় সময় রাত 8টায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।